নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি তথ্য দেব এবং এই তথ্যটি হচ্ছে পৃথিবী বিখ্যাত এক গায়ক একটি বিশেষ রোগে আক্রান্ত হয়েছেন এবং যার ফলস্বরূপ তার মুখের মধ্যে প্যারালাইসিস দেখা যাচ্ছে। মুখের একদিকটা পক্ষাঘাতে আক্রান্ত বা প্যারালাইসিস হয়ে গেছে এবং এটা কিন্তু একটা ভাইরাসের সংক্রমণজনিত কারণে হচ্ছে। আপনারা বলবেন যে অনেক ধরনের ভাইরাসের কথা তো শুনেছি, তো এটা কি ধরনের ভাইরাস? দেখুন, এটা সিম্পলি যে ভাইরাসটা আমাদের শরীরে পক্স রোগটি ছড়ায়, সেই পক্স রোগের যে ভাইরাস, দ্যাট ইজ ভ্যারিসেলা জোস্টার, সেই ভ্যারিসেলা জোস্টারের সংক্রমণজনিত কারণে এমনতর সমস্যা হয়েছে। এবং যে সমস্যাটি দেখা গেছে, সেই সমস্যায় একসময় আমাদের ভারতীয় বিখ্যাত চিত্রতারকা অনুপম খেরও আক্রান্ত হয়েছিলেন। যখন হাম আপকে হ্যায় কন ছবির শুটিং চলছিল, তখন চিত্রতারকা অনুপম খেরও এমন রোগে আক্রান্ত হয়েছিলেন। তো আজকে আমরা দেখছি পৃথিবী বিখ্যাত এক গায়ক এই রোগে আক্রান্ত এবং সেই গায়ক ইনস্টাগ্রামে এসে নিজেই ভিডিও করে বলছেন যে তার এই রোগটার নাম হচ্ছে র্যামসে হান্ট সিনড্রোম। র্যামসে হান্ট সিনড্রোম আপনারা ঠিকই শুনেছেন এবং এটা আমি আগেই বলে এলাম যে ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের সংক্রমণজনিত কারণে হয়, যে ভাইরাসটি আমাদের চিকেন পক্স রোগের জন্য দায়ী। তো এতে কি হয় না, এতে ফেসিয়াল নার্ভ অর্থাৎ মুখের বিভিন্ন অঙ্গের এবং বিভিন্ন পেশির নাড়াচাড়া রেগুলেট করে যে নার্ভ, সেই নার্ভগুলি আস্তে আস্তে তাদের কার্যক্ষমতা হারাতে থাকে। এই ফেসিয়াল নার্ভগুলো অ্যাকচুয়ালি বেরিয়ে আসে কোথা থেকে না, এই ফেসিয়াল নার্ভগুলোর উৎপত্তি হচ্ছে আমাদের কানের ভেতরে। তো এই কানের ভেতরে যদি ভ্যারিসেলা জোস্টারের কোনো কারণে সংক্রমণ হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিকভাবে কানের বাইরের অংশে বেশ কিছু আমরা দেখব যে ব্লিস্টার তৈরি হয়েছে, ফোস্কার মতো তৈরি হয়েছে। সেখান থেকে হালকা জ্বর থাকতে পারে। এরপর আস্তে আস্তে দেখা যাবে যেদিকের কান আক্রান্ত হয়েছে সেদিকে মুখের পেশি নাড়াচাড়া করা যাবে না, সেটা ফিক্সড হয়ে যাবে। সেই দিকে চোখের পাতা বন্ধ হতে চাইবে না, জিভের সেই দিকের পোর্শন নাড়াচাড়া করতে সমস্যা হবে, সেই দিকে যে লালা গ্রন্থি আছে সেই লালা গ্রন্থির ক্ষরণ কিন্তু থেমে যেতে পারে। এবং এই সমস্যাগুলি যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, তাহলে এটা পার্মানেন্ট সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি কানাডিয়ান গায়ক, বিখ্যাত কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের কথা। এবং জাস্টিন বিবার এই বিরল রোগে আক্রান্ত হয়েছেন এবং তিনি তার আগামী যে সমস্ত প্রোগ্রামগুলি আছেন সেগুলো সব ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন এবং এর জন্য তিনি ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন আর বলেছেন সকলকে অনুরোধ করছি আমার জন্য প্রার্থনা করুন। আমরা সবাই প্রার্থনা করছি তার জন্য তিনি দ্রুত আরোগ্য লাভ করুন। অনেক ভালো ভালো গান আমরা তার কাছ থেকে শুনতে চাই। মাত্র 28 বছর বয়স তার, এবং এই বয়সে যদি তিনি সত্যি ফেসিয়াল মাসেল যেগুলো আছে তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলেন, সেটা আমাদের সকলের কাছে এবং তার পরিবারের কাছে আর তার নিজের কাছেও বেশ দুর্ভাগ্যজনক হবে। তো বুঝতেই পারছেন যে সামান্য পক্সের ভাইরাস থেকে কত বড় সমস্যা হতে পারে। যাদের কান খোটাখুটি করার অভ্যাস আছে এবং যারা অনেক সময়তেই কানে কাটি করতে ভালোবাসেন, তাদেরকে বলবো এই জাতীয় অভ্যাস থেকে বিরত থাকুন। এই সংক্রমণ মূলত কখন হয় না, এই সংক্রমণ হয় নর্মালি আপনি বলবেন যে আমি তো বারে বারে কান খুঁটি বা এই জাতীয় আমি করে থাকি কাজ, কিন্তু যখন আপনার শরীরে কোনো কারণে ইমিউনিটি পাওয়ার ফল করে গেছে। দেখুন, আপনার যদি জীবনে কখনো পক্সের সংক্রমণ হয়ে থাকে, পক্সের জীবাণু কিন্তু চিরতরে আপনার শরীর থেকে নির্মূল হয় না। ভাইরাস তো এটা শরীরে থেকে যায়, কিন্তু আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম তাকে বাড়াবাড়ি করতে দেয় না। কিন্তু যদি কোনো কারণে দেখা গেল যে আপনার ইমিউনিটি ফল করে গেছে, সেই সময় কিন্তু এটা আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণের ফল এবং ভয়ানক বা মারাত্মক হতে পারে। তাই আমি বলবো যে এই জীবাণুর হাত থেকে যদি বাঁচতে হয় এবং নিজের মুখমণ্ডলকে, নিজের প্রিয় মুখমণ্ডল যেটা আয়নায় দেখে আপনি সবসময় সাজাতে ভালোবাসেন, সেই প্রিয় মুখমণ্ডলকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে নিজের ইমিউনিটি বাড়িয়ে তুলুন। আর এই ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও আছে, যার লিঙ্ক আমরা এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নিতে ভুলবেন না। এবং আমি বলবো যে সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা পেয়ারা নিউট্রিশনের সঙ্গে থাকুন।